আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে অ্যাডোবি স্টক মার্কেটপ্লেসের জন্য আমরা ফাইল তৈরি করব এবং আপলোড, সাবমিট এবং সিএসভি তৈরি করা, ভালো একটা প্রফেশনাল মানের এসইও তৈরি করা। আপনার ডিজাইন যতই ভালো হোক না কেন, আপনি যদি প্রফেশনাল মানের এসইও না করতে পারেন তাহলে আপনার ফাইল সেল আসার সম্ভাবনা নেই বললেই চলে। যেমন আমাদের এখানের এক একটি এসইও আপনারা দেখতে পারতেছেন, কিওয়ার্ডগুলো দেখতে পারতেছেন, টাইটেলগুলো দেখতে পারতেছেন। সো এইভাবে প্রফেশনাল মানে টাইটেলস বা এসইওর জন্য আমরা কিভাবে এই এসইও করি, কিভাবে কোথা থেকে সিএসভি ডাউনলোড করি, কোথা থেকে কিভাবে ইমেজ নেই, আমরা সব কিছু আজকে আমরা এক ভিডিওতে A to Z দেখিয়ে দিব। এই জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে হচ্ছে একটি প্রফেশনাল মানের প্রম্পট। যেখানে দেখতে পারতেছেন আমি আগে থেকেই অলরেডি 6টা প্রম্পট রেডি করে রেখেছি। এই প্রম্পটগুলো দিয়ে আমি আজকে ইমেজ ক্রিয়েট করব এবং সেই ইমেজ ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা একটা ইমেজের জন্য প্রম্পট কপি করে নিলাম। সর্বপ্রথম একটা প্রম্পট আমরা কপি করে নিব। এরপর উইস্ক এআইতে চলে যাব। এখান থেকে নর্মাল সার্চ করব। আপনারা যেই এই ইমেজ জেনারেটর থেকে আপনারা ভিডিও ইমেজ জেনারেট করতে পারেন। আমি এখানে উইস্ক এআই দিয়েই অলওয়েজ জেনারেট করে থাকি। আপনারা চাইলে অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এইখান থেকে আমরা একটা নিউ প্রজেক্ট নিব এবং এখানে আমরা যেই আমাদের কপি করা ইমেজটার কপি করেছিলাম যে প্রম্পটটা, সেই প্রম্পটটাকে এখানে নিয়ে এসে নর্মালি পেস্ট করে দেব। পেস্ট করে এন্টার প্রেস করে দেব। এন্টার প্রেস করে দিলে কিছু সময়ের ভিতরে ওরা আমাদেরকে আমাদের ইমেজ দিয়ে দিবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে ও আমাদের যে প্রম্পটের জন্য যে প্রম্পট দিয়েছিলাম সেই প্রম্পটের উপর ভিত্তি করে ও আমাকে দুটো ইমেজ দিয়ে দিয়েছে। সো আমরা এখান থেকে দুটো ইমেজকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর এভাবে করে আমরা বাকি যে প্রম্পটগুলো রয়েছে একটা একটা করে সবগুলোর ইমেজ আমরা জেনারেট। ওকে, তো আমরা এখন আমাদের যে ইমেজেসগুলো ছিল, আমাদের যে প্রম্পটগুলো ছিল, সেইগুলো থেকে আমরা ইমেজ জেনারেট করে নিয়েছি এবং সেই ইমেজগুলোকে ফাইলে ডাউনলোড করে নিয়েছি। এখান থেকে আমরা একটা নিউ ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম দিলাম হচ্ছে FORADANDST। ওকে, এরপরে এইখান থেকে যতগুলো ইমেজ আমরা জেনারেট করেছি সেই সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে কাট করে দিয়ে আমরা এখানে নিয়ে পেস্ট করে দিব যে নতুন ফোল্ডার আমরা ক্রিয়েট করেছি। আচ্ছা, এখন এখান থেকে যে আমরা তো ইমেজ জেনারেট করলাম হচ্ছে সবগুলো জেপিজি, রাইট? এখন এখান থেকে জেপিজি ইমেজগুলোকে আমাদের ইপিএস করা লাগবে। আমাদের এই জেপিজি ইমেজগুলোকে ইমেজ ট্রেস করে ইপিএস করা লাগবে। এখান থেকে আমরা কি করতে পারি, নর্মালি আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ওকে, এখন এখান থেকে আমরা নর্মাল অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম এবং এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে আমাদের স্ক্রিপ্ট নামে অপশনে যেতে হবে। এখান থেকে ইমেজ ট্রেস 2026 থেকে 2027 এবং এখান থেকে 0টি ইমেজ যেই স্ক্রিপ্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা অ্যাটাচ করেছি এবং এই স্ক্রিপ্টগুলো যদি আপনারা কিনতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যে নাম্বারটি আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। আর যদি কেউ সরাসরি আমাদের সাথে কন্ট্রাক্ট করে এই স্ক্রিপ্টটি নিয়ে নিতে পারেন। এবং এখান থেকে আমরা কি করব, ইমেজ ট্রেস 2025 এটাকে আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো। আপনারা এখান থেকে জেপিজি এবং পিএনজি ফাইল চাইলেও সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি শুধু ইপিএস ফাইল সিলেক্ট করতেছি কারণ আমি যেই ইমেজগুলো জেনারেট করেছি এগুলো দিয়ে ইপিএস ফাইলই খুব সুন্দর হবে, জেপিজি হলে তেমন একটা সুন্দর হবে না। এই জন্য আমি এখান থেকে জাস্ট জেপিজি ফাইল এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাইল যেগুলো আছে সেগুলোকে সিলেক্ট করছি। আচ্ছা, এখান থেকে কী করবো, সিলেক্ট ফোল্ডার, অর্থাৎ আমাদের যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটাকে আমাদের এখান থেকে শো করে দিতে হবে। ডাউনলোড ফোল্ডার আমাদের ছিল, ওকে, আমাদের ফর এডি অ্যান্ড এসটি দিয়ে আমরা সেভ করেছিলাম, তো সেটাকে আমরা এখান থেকে শো করিয়ে দিই, ওকে করে দিব।
তো যখনই আমরা এখান থেকে ওকে করে দেব, তো ওরা নিজের মতন করে এইখান থেকেই আর্টবোর্ড তৈরি করে নিবে, নিজেদের মতন করে সাইজ করে দিবে। এখন আপনি চাইলে এই মোমেন্টে অন্য কোনো কাজ করতে পারেন এবং ওকে ওর মতো কাজ করতে দিতে পারেন। এখান থেকে আমাদের ফাইল প্রসেসিং শুরু হয়ে গেছে। ওকে, এরপর এখান থেকে আমরা যে আমাদের ইমেজ ফাইলটাকে আমরা ইপিএস করলাম, তো সেটাকে নর্মালি দেখেন আমাদের যে ফোল্ডারটা ছিল, যে ফোল্ডারে আমরা ফাইলগুলো নিয়েছি, সেখান থেকে ওরা কিন্তু এই যে আউটপুট নামে একটা ফোল্ডার ওরা নিজেরাই ক্রিয়েট করে দিয়েছে। এবং এখান থেকে দেখতে পারতেছেন যে আমার প্রত্যেকটা ইমেজকে ইপিএস ফরম্যাটে করে দিয়েছে, প্রত্যেকটা। তো এখান থেকে আমরা নর্মাল যদি এখান থেকে ওপেনে যাই, ওপেনে গিয়ে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে এই যে আউটপুট, এখান থেকে দেখেন প্রত্যেকটা ইমেজকে ও ইপিএস করে দিয়েছে। এখান থেকে যদি আপনি আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এখান থেকে যে কোনো ফোল্ডারকে আপনি এখান থেকে এভাবে সরাইতে পারবেন, মুভ করতে পারবেন। এটা তো আমরা জানি সবাই। এই হচ্ছে আমাদের যে স্ক্রিপ্ট আছে সেটার কাজ। যদি কেউ স্ক্রিপ্ট কিনতে চান, তারা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এবং এখান থেকে যে আউটপুটটা আছে, আমার এখান থেকে এটাকে কাট করা লাগবে। এখান থেকে আমি কাট করে এই ফোল্ডারটাকে আমি বাইরে পেস্ট করব, বাইরে পেস্ট করলাম। এবং এই যে অ্যাডোব এসটি দিয়ে আমি যে ফোল্ডারটা সিলেক্ট করছি, সেটাকে আমি ডিলিট করে দিলাম। এবং এটাকে আমি রিনেম করব। আমার যে এটা আছে, এটাকে আমি রিনেম করে লিখবো হচ্ছে ওকে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে অ্যাডোব স্টক এবং শাটারস্টকের জন্য আমরা যেইটা ক্রিয়েট করছি, সেটার নাম আমরা রিনেম করে নিলাম। এরপর এখান থেকে কি করব, নর্মালি আমাদের যে কন্ট্রিবিউট অ্যাকাউন্ট আছে আমরা সেখানে চলে যাব। সেখানে গিয়ে যে এখান থেকে আমরা আমাদের যে ফাইলগুলো আছে আমরা সেই ফাইলগুলোকে আপলোড করে দিব। এখান থেকে আমরা আপলোড ফোল্ডারে যাব, ব্রাউজে যাব, ব্রাউজারে যাব এবং এখান থেকে আমাদের যে ফোল্ডারটা আছে সেখান থেকে আমরা সব সিলেক্ট করে ওপেন করে দিব। ঠিক আছে, এই যে এখান থেকে আপলোড হচ্ছে। এরপর এখান থেকে আমরা শাটারে চলে যাব। শাটার থেকে এখান থেকে সাবমিটেড অপশনসে গিয়ে এখান থেকে আপলোড করে দেবো। নর্মালি এখান থেকে আপলোড করা যায়। এখান থেকে আমরা আপলোড করে দিলাম। আচ্ছা, এরপর কি করব, এখান থেকে যে সিএসভি জেইন প্রো আছে, অর্থাৎ আমরা যেখান থেকে আপনার আমাদের যে ফাইলের জন্য আমরা করে থাকি, এসইও করে থাকি, সেটার জন্য আমরা এখানে চলে যাব। এখান থেকে গিয়ে যে আমাদের যে ফাইল আছে, যে ফাইলের জন্য আমরা অ্যাডোব শাটারের জন্যই কিন্তু সিএসভিটা করব। এখান থেকে নর্মালি আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে যে আমাদের ফোল্ডারটা আছে সেটাকে আমরা এখান থেকে ওপেন করে দিব। তো এখান থেকে ওরা প্রসেসিং করতে থাকবে, আমাদের অ্যাডোব শাটারের জন্য ওরা প্রসেসিং করতে থাকবে। এরপর এখান থেকে আমরা যদি জেনারেট মেটা ডেটা দিয়ে দিই তাহলে হয়ে যাবে। এবং এখান থেকে অবশ্যই একটি এপিআই কানেক্টেড রাখবেন। তো আমাদের এখান থেকে অলরেডি এপিআই আছে, কিন্তু এখান থেকে যদি আপনার এপিআই না থাকে, এখান থেকে যে ওপেন গুগল এআই স্টুডিও গেট ফ্রি এপিআই, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে একটা এপিআই কোড কপি করে নেবেন। ওকে, এখান থেকে আপনারা কি করতে পারেন, যে কোনো এপিআই কোড কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন। এখানে নিয়ে গিয়ে পেস্ট করে দিবেন। এরপরে এখান থেকে ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখান থেকেও সেম ওয়েতে আপনারা তিনটে এপিআই, ওকে আমাদের যেহেতু এখানে একটা এপিআই কোড নেই, তো এখান থেকে আমরা কপি করে নিলাম নর্মাল। এরপর এখান থেকে গিয়ে এইখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে। এইভাবে করে আমাদের এপিআই কোড তিনটা কানেক্টেড রাখলে বেস্ট হয় আর কি। তো এই জন্য এখান থেকে করে দেবো। আর আপনাদের যাদের সিএসভি জেন প্রো যেটা আছে, প্রো ভার্সন, এটা যদি ফ্রি চান, তারাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এই এপিআই যেটা আছে, মানে সিএসভি জেন, যেটাতে আপনি সিএসভি করতে পারবেন, ভালো এসইও করতে পারবেন, সেটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আর আমাদের এইখানে অনলাইনে আপনার মার্কেট প্লেসের জন্য অ্যাডোব স্টক এবং শাটারস্টকের যে মার্কেট প্লেস আছে এবং এর বাইরে আইস্টক প্লাস আদার্স যে মার্কেট প্লেসগুলো আছে, এগুলোর যে কোর্সেস রয়েছে, সেই কোর্সগুলোকে আপনি চাইলে বাই করতে পারেন। আমাদের 18 বছরের প্রতিষ্ঠান এটা। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক। যে বা যারা ইউটিউব চ্যানেল হোক কিংবা ফেসবুক পেজ হোক, যেখান থেকে আমাদের আইডিটা দেখতেছেন, আমাদের ভিডিওটা দেখতেছেন, তারা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আর যদি আপনারা আমাদের যেই আপনার কোর্সটি বাই করতে চান, কিংবা স্ক্রিপ্ট কিনতে চান, কিংবা সিএসভি প্রো ভার্সনটা আপনারা ফ্রিতে পেতে চান,
তারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন, আমরা সরাসরি আপনাদেরকে ফ্রিতে সেটা প্রোভাইড করে দিব। এবং এই যে আমাদের যে ফাইল প্রসেসিং কাজটা চলতেছে, তো এখান থেকে ফাইল প্রসেসিং চলতে থাক, আর আমরা এখান থেকে আমাদের ফাইলগুলোকে আপলোড দিয়ে দিয়েছি অলরেডি। ওকে, এখান থেকে আপলোড নিয়ে নিয়েছি এবং এখান থেকেও আমাদের ফাইলগুলো আপলোড হচ্ছে। এরপরে আমরা দেখাবো কীভাবে আমরা সিএসবি ডাউনলোড করি, কীভাবে কী করি। তো ততক্ষণ আমাদের সিএসবিটা রেডি হতে থাক। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফাইল প্রসেসিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের জেনারেট মেটাডাটাতে আমরা ক্লিক করে দেবো। এরপর আমাদের এইখান থেকে ওরা সিএসবি জেনারেট করতে থাকবে। অলরাইট, সো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেটাডাটা সেটা কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে আমরা জাস্ট একটা একটি করে ডাউনলোড দিয়ে দেবো। আমাদের ফার্স্টে আমরা এখান থেকে ডাউনলোড দিচ্ছি হচ্ছে অ্যাডোবি স্টকের জন্য ডাউনলোড সিএসবি। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডোবি মেটাডাটা একটা ডাউনলোড চলে গেছে এবং এখান থেকে আমরা একটা রিমুভ করে দিয়ে আরেকটাকে আমরা ডাউনলোড দিব। ঠিক আছে, এবং এটা গেল কি শাটারের স্টক মেটাডাটা। ওকে, এরপরে এখান থেকে আমরা কি করব, শাটারে চলে যাব। এখান থেকে যে আমাদের ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোতে আমরা জাস্ট আপলোড সিএসবি দিব। আপলোড সিএসবি দিয়ে এখান থেকে আপলোডেড অপশনে ক্লিক করব। যেহেতু আমরা শাটার স্টকে আছি, এই জন্য আমাদের এই যে শাটার স্টক মেটাডাটা আছে সেটার উপর ক্লিক করে ওপেন দিয়ে দিব। ঠিক আছে, তো যখনই আমরা ওপেন দিয়ে দিলাম, এরপরে দেখেন এখান থেকে অটোমেটিক্যালি ডিসক্রিপশনও নিয়ে নিবে। ওকে, একটু রিলোড দেওয়া লাগবে। যদি এরকম করে না হয় তাহলে একটু রিলোড দিবেন, তাহলে হয়ে যাবে। এই যে দেখতেছেন যে আমাদের সব কিছু অলরেডি ও নিয়ে নিছে এবং এখান থেকে কী হলো, সবগুলো একসাথে সাবমিটের জন্য রেডি হয়ে গেল। এবং এখান থেকে যদি আমরা নর্মাল সাবমিট অপশনে ক্লিক করি তো অটোমেটিক্যালি সবগুলো সাবমিট হয়ে গেল। ঠিক আছে, সেম ওয়েতে আমরা এখান থেকে সবগুলোকে সাবমিট করে দিতে পারি, তাই না? যদি এখান থেকে সিলেক্ট পেজ দিই, সম্পূর্ণ পেজটাকে সিলেক্ট করলো এবং এখান থেকে সাবমিট অপশনে আমরা ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমাদের 13টা একেবারে সাবমিটে চলে গেল। আচ্ছা, এরপর এখান থেকে অ্যাডোবি স্টকে আমরা চলে যাব। অ্যাডোবি স্টকেও সেম প্রসেস, সিলেক্ট অল অ্যান্ড দেন আপলোড সিএসবিতে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা চুজ সিএসবি ফাইলে এখানে ক্লিক করলাম। এরপরে এখান থেকে এই যে অ্যাডোবি স্টকের জন্য আমরা যেটা ডাউনলোড করছিলাম সেটাকে এখান থেকে ওপেন করে দিব। ওপেন করে দিলেই আমাদের যে সিএসবিগুলো আছে সেগুলো একটা একটা করে সবগুলোতে পড়ে যাবে। আচ্ছা দেখেন, এগুলোতে কিন্তু এখনো পড়ে নেই। কেন পড়ে নেই? কারণ আমরা এখান থেকে একবার যদি রিফ্রেশ দিই তাহলে অটোমেটিক্যালি আবার সবগুলো নিয়ে নিবে। দেখেন সবগুলোতে আবার গ্রিন ডট হয়ে গেছে। এইখান থেকে আমরা নর্মালি ফাইলগুলোকে এখান থেকে সাবমিট দিয়ে দিতে পারবো। যেহেতু আমাদের লিমিট শেষ হয়ে গেছে সেই জন্য আমরা দিতে পারতেছি না, কিন্তু যদি লিমিট থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে সাবমিট অপশন শো করতো এবং এখান থেকে আমরা সাবমিট দিয়ে দিতে পারতাম। আমাদের যেই প্রসেসটা আমরা দেখাইলাম, এই প্রসেসে যদি কারোর যে কোনো অংশে যদি ডাউট থাকে তারা সেই অংশটুকু মানে সেই মিনিটটা বা যেখানে সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে আপনারা পিন করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি নক করে জানাতে পারেন। এবং কেউ যদি আমাদের এই কোর্স বাই করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।